আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে শিখবো সেটা হচ্ছে কিভাবে ওভারটাইম ম্যানেজমেন্ট করতে হয় মাইক্রোসফট অফিস এক্সেলে। সো এখানে আমি একটা ডেমোর মতো দিয়ে দিয়েছি। তো আমরা সাধারণত জানি যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে বিশেষ করে গার্মেন্টস সেক্টর বা ইন্ডাস্ট্রি সেক্টরে সাধারণত প্রচুর পরিমাণে কাজ থাকে। সেজন্য আসলে ওভারটাইম যেই ব্যাপারটা সেটা আসলে খুবই দরকার। তো সেখানে সাধারণত একটা অফিসে চাকরি হয় ৮ ঘন্টা। ৮ ঘন্টার উপরে যে কাজটা হয় সেটা হচ্ছে বলা হয় ওভারটাইম। তো মাইক্রোসফট অফিস এক্সেলে যদি আমি ওভারটাইম করতে হয়, ধরেন আমি একটা কাজ করতেছি, সেটা যদি আমি বেশি কাজ করাই তাহলে তো আমার বেশি টাকা দেওয়া লাগবে। তো সেটা কিভাবে করতে হয়, কিভাবে একটা সূত্রের মাধ্যমে সুন্দরভাবে গুছিয়ে কাজটা করা যায় এবং তার একজন শ্রমিকের স্যালারি দেওয়া যায় সেটা শেখা যায়। তো আমরা এখন শিখবো। তো দেখি আমরা নতুন একটা শিট নিচ্ছি। এখানে যে প্লাসে ক্লিক করে আমরা এখানে শিট নিলাম, নেওয়ার পরে আমাদের সর্বপ্রথম যেই ঘরটা থাকবে সেটা হচ্ছে ডেট। ডেট আমি ধরি যে এখন আমরা আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে কাজ করতেছি, তাহলে সেপ্টেম্বরে 1 সেপ্টেম্বরের কাজ দিতেছি। সেপ্টেম্বর সেপ্টেম্বর 2022। এটা যদি 1 সেপ্টেম্বর হয়, আমি যদি 10টা ইয়ে নিয়ে কাজ করব, 10টা ইয়ে নিয়ে কাজ করব। তো এখানে তার পরবর্তী যে ঘরটা সেটা হচ্ছে নেম। আমরা আসলে কিভাবে আমি এতগুলো ঘর নিলাম সেটা কি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? এটা নেওয়ার জন্য হইতেছে আহ, এইটা দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি কেটে দিলাম। ধরেন আমি 2টা ঘর নিলাম, 2টা ঘর নেওয়ার পরে যদি কর্নার থেকে এই ধরেন এই যে একটা একটু যদি ইয়া ছোট একটা যে নীল কালারই হয় সেটা যদি আমি নিচ দিকে টান দিই তাহলে এইভাবে একটা ঘর হয়ে যায়। দেখেন খুব সুন্দরভাবে আপনার পরবর্তী সিরিয়াল অনুযায়ী কাজগুলো হয়ে গেল। তার পরবর্তী ঘর হচ্ছে নেম। তো এটা আপনার ইচ্ছে অনুযায়ী আপনার এমপ্লয়ে যারা আছেন তাদের নামগুলো আপনি দেন। আমি আমার কাজিন বা ফ্রেন্ডদের নাম দিই, ধরেন রহিম, করিম, রাসেল, সিদ্দিক, পলাশ, পলাশ, সুজন, সুমন, আনোয়ার, শহীদুল, স্বপন, স্বপন। তার পরবর্তী যে ঘরটা দিতে হবে সেটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার। ওয়ার্কিং আওয়ার, আওয়ার ওয়ার্কিং ধরেন এটা আপনার ইচ্ছা অনুযায়ী। ধরেন আমি 7 ঘন্টা কাজ করলাম, এটা হইতে পারে। তারপরে 9 ঘন্টা হতে পারে। তারপর হচ্ছে 12 ঘন্টা হতে পারে। আপনি যে যতটুকু কাজ করে তার উপরে ডিপেন্ড করে। তারপরে হইতেছে আবার ধরেন 8 ঘন্টা হইতে পারে। তারপরে 13 ঘন্টা হতে পারে, 17 ঘন্টা হতে পারে, 12 ঘন্টা হতে পারে, 11 ঘন্টা হতে পারে, 14 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে। তার পরবর্তী কাজটা হচ্ছে আমাদের ওভারটাইম। ওভারটাইম আওয়ার। তো এটাকে আমরা একটু পরে করি, সবকটা ঘর আগে সাজিয়ে নেই তাহলে সুবিধা হবে। তারপর হচ্ছে রেগুলার, তারপর হচ্ছে রেগুলার স্যালারি। রেগুলার স্যালারি, তারপরে হচ্ছে ওভারটাইম, ওভারটাইম স্যালারি, তারপর হচ্ছে টোটাল স্যালারি, টোটাল স্যালারি।
টোটাল স্যালারি। এখানে আমরা কিছু কাজ করব, ধরেন একটু গুছানোর ব্যাপারটা, এটা সিলেক্ট করে আমরা যদি টেবিল করে নেই, এখানে যে বর্ডার্সে যাব, বর্ডার্সে অ্যারোতে গিয়ে অল বর্ডার্সে ক্লিক করব। তারপর আমি এটা একটা নাম দিতে চাই, ওভার টাইম ম্যানেজমেন্ট, এরকম একটা কিছু। তাহলে আমি এই যে অন্যতে রাখবো, রাইট বাটন প্রেস করব, ইনসার্টে দিব। ধরেন আমি একটু উপরে একটা সেলটা খালি করতে চাই, এবার সিলেক্ট করব, সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করবো, দেখেন খালি হয়ে গেছে। এটাকে আমি এটা এই টেবিল করে দিই। তারপর হচ্ছে এটার নাম দিই ওভারটাইম ম্যানেজমেন্ট, ওভারটাইম ম্যানেজমেন্ট। এটাকে চাইলে আমি একটু রং করে দিতে পারি, এটা একটু বড় করতে পারি, বোল্ড করতে পারি। আবার এই জায়গাটাকে আমি একটু হলুদ রং করে দেই। এটা আমার ইচ্ছা, আপনাদের মতো করে আপনারা দিতে পারেন। তো প্রথমত এখন আমরা যদি ওভারটাইম আওয়ার বের করতে চাই, তাহলে আমাদের যে সূত্রটা ব্যবহার করবে, এই জায়গাটা সবসময় মনে রাখবেন শিক্ষার্থীরা। তো আপনারা এটা নোট করে রাখতে পারেন, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপর আমি কি ওয়ার্কিং আওয়ারের যে ঘরটা, আমি যেই সেল কাজ করতেছি তার আগের যে সেলটা, সেটার উপরে ক্লিক করব। তারপরে গেটার দেন, গেটার দিয়ে কয় ঘন্টা কাজ করে, 8 ঘন্টা, সেজন্য আমি 8 দিব, কমা, আমি আবার ওইটার উপরে ক্লিক করব, মাইনাস 8 ঘন্টা, কমা, তারপর লোক 0, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে এইটা দ্বারা আমরা কী বুঝলাম, ধরেন সাধারণত এইদিকে যদি আমি এটা থাকে, তাহলে বোঝাতে হবে যে এইটা থেকে এটা বড় হবে, মানে ওয়ার্কিং আওয়ার থেকে এটা বড় হবে, এবং আমরা যেটা কাজটা করতেছি সেটা থেকে 8 ঘন্টা বিয়োগ দিয়ে দিতে হবে, অন্যথায় তার রেজাল্ট আসবে 0। তারপর আপনার অঙ্কটা করলে বুঝতে পারবেন। ধরেন আমি ইন্টার দিলাম, দেখেন উনি কি ওভারটাইম করেছিলেন 7 ঘন্টা, তাহলে সাধারণত একটা অফিসে কাজ করে কি 8 ঘন্টা না, তাহলে তো উনি কোনো ওভারটাইম করেনি, সেই জন্য 0 আসছে। তারপরে যদি আমি এটাকে একটু করে দেখি, দেখেন উনি 9 ঘন্টা কাজ করছে, সেজন্য ওনার ওভারটাইম কত, 1 ঘন্টা। আবার এরকম করে দেখি, তারপর দেখেন উনি 12 ঘন্টা কাজ করছে, তার ওভারটাইম কত, 4 ঘন্টা। তো এরকম করেই বের করা যায় আর কি। আবার রেগুলার স্যালারি, রেগুলার স্যালারি আবার কিভাবে বের করে, তাহলে প্রথমে দিতে হবে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপর হলো আমি ওভারটাইম আওয়ারের উপরে ক্লিক, তারপর হচ্ছে গেটার দেন 0, কমা 8 ইন্টু 150, আমি স্যালারিটা 150 টাকা করে ধরলাম, কমা, এবার ওয়ার্কিং আওয়ারের উপরে ক্লিক, গুণ 150, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখেন এখানে রেগুলার স্যালারি কত পেল, তাহলে এখানে আমি এটা টান দিয়ে বের করি, দেখেন এখানে পেয়েছে লোকে 1050 টাকা, এখানে 1200 টাকা, এখানে 1200 টাকা। এটা কেন হয়েছে এটা আমি বুঝাতে চাচ্ছি যে 8, আর যদি স্যালারি যদি আমি 150 টাকা করে ধরি, তাহলে যদি গুণ করি, ইকুয়াল এটার উপরে ক্লিক, গুণ 150-এর উপরে ক্লিক, এন্টার। দেখেন 1200 টাকা হচ্ছে, বাট উনি তো 7 ঘন্টা কাজ করছে, সেই জন্য এটা 7 হইল, 7 দিলাম, দেখেন এটা আসছে 1050 টাকা। কিন্তু উনি তো আবার 9 ঘন্টা কাজ করছে, কিন্তু 9 ঘন্টার তো টাকা আসবে না, সেটা কারণে রেগুলার স্যালারি যে টাকাটা সেটা আসবে। তো এইভাবে আসলে রেগুলার স্যালারি বের করতে হয়। তারপর আমরা আসতেছি যে ওভারটাইম স্যালারি কীভাবে বের করা হয়। তাহলে ওভারটাইম স্যালারির জন্য আবার একটা সূত্র ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপর হচ্ছে ওভারটাইম আওয়ার গ্রেটার দেন 3 হবে, তারপর হচ্ছে কমা, আবার ওভারটাইম আওয়ার, আবার দুঃখিত, এটা আপনার ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিতে হবে, তারপর হচ্ছে 3 ইন্টু 200 প্লাস, আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এই ওভারটাইম আওয়ারের উপরে ক্লিক, মাইনাস 3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, গুণ 300, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা, আবার ওভারটাইমের উপরে ক্লিক, গুণ 200, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন তাহলে উনি তো আর ওভারটাইম পাননি, মানে 7 ঘন্টা করেছেন, উনি তো আর ওভারটাইম করেনি, কিন্তু এখানে তো ওভারটাইম করেছেন।
যেহেতু 150 টাকা করে তাহলে দেখেন আমি এটা টান দিই, দেখেন উনি 200 টাকা ওভারটাইম পাইছে। যেহেতু এখানে বলা আছে, দেখেন যদি সাধারণত সে কাজ করে কয় ঘন্টা করে, 8 ঘন্টা করে, সে যদি সেই 8 ঘন্টা করে তাহলে তার বেতন কত, 150 টাকা। যদি ওভারটাইম করে, দেখেন 3 দিয়ে 200 আছে, তাহলে যদি ওভারটাইম করে তার বেতন হবে 200 টাকা করে। যদি 3 ঘন্টারও বেশি করে তার বেতন হয়ে যাবে তার বেসিক স্যালারির ডাবল, মানে 150 টাকা গুণ 2, তাহলে 300 টাকা হয়ে যাবে। তাহলে এইভাবেই কাজটা করতে হয়। ধরেন উনি কয় ঘন্টা করছে, উনি 4 ঘন্টা করছিলাম, তাহলে 4 ঘন্টা তো 200 টাকা করে হিসাব না, 200 টাকা করে হিসাব হবে না। 3 ঘন্টার জন্য হবে 200 করে, আর 1 ঘন্টার জন্য এবার 1 ঘন্টার জন্য হবে 300 টাকা। তাহলে এই যে 600 টাকা এবং 300 টাকা টোটাল, এই যে 900 টাকা, এই জন্যই এখানে 900 টাকা আসছে। তারপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেটা শর্ট একটা ভিডিও করে আপনাকে সেন্ড করব। তারপরও আপনারা নিরাশ হবেন না, আল্লাহ ভরসা। আবার এটার উপরে ক্লিক, তারপরে টোটাল স্যালারি হচ্ছে রেগুলার স্যালারি প্লাস ওভারটাইম স্যালারি, এন্টার। তারপর আমরা এটা ক্লিক করে নিচে দিকে টান দিব, হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের মনোযোগ সহকারে ক্লাসে শোনার জন্য, ধন্যবাদ।